আমি কিন্তু রাজশাহীরই ছেলে। আমার জন্ম হচ্ছে খুলনায়, বাট পরবর্তী সময় আমার বাবা রাজশাহীতে আসার জন্য রাজশাহীতে আমি লম্বা সময় থেকেছি। অ্যান্ড ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট আই ব্রট আপ ইন রাজশাহী। আমার বেড়ে ওঠা রাজশাহীতে। তো আজকে কাটাখালীর মাটিতে যে প্রোগ্রামটা হয়েছে, এই সোনামণি চুপ করো, মারাম আস্তে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আজকের এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি, ওনারা আমার কাছে ডেট চেয়েছেন। আমি বললাম ভাই ডেট তো নাই, আপনাকে আমি ডেট কেমনে দেই? পরে বলল হুজুর আপনি মাগরিব পরে আসবেন, আমার সহকারীকে বললেন। পরে ওনারা আবার বললেন যে না আমরা প্রোগ্রাম করব না, সমস্যা হতে পারে। পরে আবার ফোন দিয়ে বলছেন আমরা ডেট করব হুজুরকে দিয়ে। তো আসলে এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। কমিটির ভাইয়ারা আমার ডেট এখনই নিয়েছেন, বলেছিলেন 8টায় উঠাবে বা 8:30টায় এই টাইমে দেওয়া হয়েছে। এখন থেকে নিয়ে আমি উঠেছি 8:30টায়, কমপক্ষে 10টা পর্যন্ত ওয়াজ চলবে। আপনারা থাকবেন না সবাই ইনশাআল্লাহ? রাজশাহীর সাউন্ড দেখেছেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন এই সাউন্ডকে কবুল করে, পড়া আমিন। আচ্ছা, রাজশাহীকে নিয়ে আমি মনে হয় 2 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। মনে আছে সবার? 2 বছর আগে বলেছিলাম। তো আমাদের যিনি সাবেক মেয়র, উনি আমাকে ডেকেছিলেন। তো ডেকে বললেন এটা খুবই ধন্যবাদ, আপনার কথার জন্য রাজশাহীর কথা শুধু বাংলাদেশে নয় আমেরিকায় অনেকের কাছে পৌঁছে গিয়েছে আপনার কথাটা। তো আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমরা কোনো দল করি না, বাট এটাই সত্য যে রাজশাহীকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি, কলিজার টুকরা যুবক ভাইরা, ঠিক আছে? মানে রাজশাহীকে দেখলে আমার একটা ছোট্ট কথা মনে পড়ে, বলবো সবাইকে, শুনবেন? আমি আগে জিজ্ঞেস করি, বলা কি যাবে? আমি বলছি, আপনারা শোনেন, উর্দুতে বলছি কথাটা। মেহর জগহ গয়া और मैं हर जगह घूमा। आई रिपीट अगेन, मैं हर जगह गया, हर शहर में घूमा, लेकिन मुझे दिल का सुकून सिर्फ राजशाही में ही मिला। বাংলাদেশের কিন্তু আমি সব জেলায় গেছি, সব বিভাগে গেছি। ঢাকাতে আমাদের থাকতে হয় বাধ্যতামূলক। তো সব কিছু মিলে আমি দেখেছি রাজশাহী একটা যানজট বিহীন এলাকা। রাজশাহীর যে রাস্তা, রাজশাহীর যে লাইট সেট আপ, দেখলেই মনে হবে দ্য মোস্ট ব্র্যান্ডেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলে? তবে রাজশাহীর মানুষকে আরো কোয়ালিফাইড হতে হবে। এই যে কথায় কথা বলেন আপনি লিলে লিপি না লিলে না লিপি, এসব কি? এটা চেঞ্জ করতে হবে। মানে এটা আমাদের সৌন্দর্য, বাট বাহির থেকে মেহমান আসলে বুঝতে খুব কষ্ট হয়। এক মেহমান বাহির থেকে আসছে, তো আমরা তো কোথায় কে কোথায় বলি না, বলছে ভাই কতি যাবেন, বলছে কতি আবার কি? এটা হচ্ছে আমাদের ভাষার একটা সৌন্দর্য। তো আমরা আবার দেখবেন ধন্তন্য উচ্চারণ করতে পারি না, আমরা খালি ল ল করি। আবে নৌকা চড়ে যাবো, চলবে, দেখা যাবে পরে। আমরা ধন্তন্য বলতে পারি না, আমাদের ভাষার সৌন্দর্য। আমাদের উচিত, শিক্ষার দিক থেকে আমরা উন্নত হয়েছি, বাট রাজশাহীতে কাজের দিক থেকে উন্নয়ন করতে হবে, যেন যুবকদের কাজ করার জন্য ঢাকা না যাওয়া লাগে। রাজশাহীতে আমরা কাজ করতে চাই যুবক ভাইরা। আল্লাহ এই শিক্ষা নগরীকে সেই হিসেবেই কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। রাজশাহীর হাজার হাজার যুবক ভাইরা আপনারা আসছেন আজকের মাহফিলে। আমাকে কি আপনারা চেনেন আগে থেকেই? আমি তো রাজশাহীকে অনেক মন থেকে ভালোবাসি, বাট কাটাখালীতে আমি আগে কখনো মাহফিল করি নাই। চাপাই এবং নওগাঁয় আমাদের সবচেয়ে বেশি মাহফিল হয়। তো আজকে ভূমিকায় বেশি কথা বলতে চাই না, 2-1টি কথা বলেই আমি আমার তাফসীর দিতে চাচ্ছি। যারা যুবক ভাইরা মুরব্বীরা আছেন সবাই একটা কাশি দেন, এটা আমার জন্যই দিলাম আর কি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে আমাদের কাটাখালী মাদ্রাসা আছে না, ওনার যিনি মোহতামিম, আমার খুব ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব, অনেক একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। রাজশাহীর মাঝে যতগুলো মাদ্রাসাতে, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? রাজশাহীতে অনেক কমই মাদ্রাসা আছে, বাট 2টি মাদ্রাসায় সবচেয়ে বেশি কনস্ট্রাকটিভলি পড়ানো হয়, খুব কড়া নিয়মে। একটা হচ্ছে ইসলামিয়া কাসমি মাদ্রাসা, আর একটা হচ্ছে কাটাখালী মাদ্রাসা। বাকি আমি অন্য মাদ্রাসায় পড়েছি, কোনো বদনাম করছি না,
দারুল উসওয়া মাদ্রাসাতে সুযোগ সুবিধা ভালো এবং ওখানে ছাড় দেওয়া হয়, বাট ইসলামিয়া মাদ্রাসা, কাটাখালী মাদ্রাসা ছাত্র বাসা থেকে আসলে পুরোটা রুলসে চলে আসে, নিয়ম অনুযায়ী চলতে হয়। তো কাটাখালী মাদ্রাসা খুবই কড়া একটা মাদ্রাসা, আমি জানি। তো কাটাখালীর অনেক ছাত্র ভাইরা আসতে পারেন, ওস্তাদরা হয়তো শুনতেও পারেন। প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করি, আল্লাহ কাটাখালী মাদ্রাসাকে ইসলামের একটা বিশাল বড় দুর্গ হিসেবে কবুল করুক, আমিন। এবং প্রতি বছর তারা বড় বড় আলেম দিয়ে মাহফিল করায়। আমি দোয়া করি আল্লাহর কাছে যে প্রত্যেকটা মাহফিলের ওয়াসিলায় যেন আল্লাহ তাআলা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করে, আমিন। আর যুবকরা শোনো, এই যে তোমাদের একটা ভুল ধারণা আছে, আমি ভাঙতে চাই আজকে। তোমরা ভাবো যে হুজুর ইংরেজি বলে, সুন্দর জুব্বা পরে, সুন্দর টুপি পরে, সেই মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী। অ্যাবসলিউটলি রং আইডিয়া। মাথায় রাখবা, জ্ঞানের পরিচয় জামায় নয়, জ্ঞানের পরিচয় ইংরেজিতে নয়। মূল আলেম হচ্ছে সেই আলেম যে আলেমের কথা শুনলেই আমার আখিরাতমুখী হতে মনে চায়, ঠিক কিনা বলে? অতএব ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, টিকটকে ভাইরাল, এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে। ভাইরাল বক্তার জন্য নয়, একজন যোগ্য একনিষ্ঠ ইখলাসওয়ালা আলেমের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলে? সেই তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ছি আমিন। দুটি কথা ভূমিকায় বলে আমি তাসদিদ চাচ্ছি। প্রথম করা, আবার মুরব্বী আব্বাজান অনেকে এসেছেন, লুকিয়ে আছেন, দেখা যাচ্ছে না। বেশিরভাগ যুবকদের চেহারা দেখা যাচ্ছে, হয়তো মাইকের সাউন্ড যাচ্ছে আশেপাশে। মুরব্বীদেরকে আমি একটি কথা শুরুতেই বলতে চাই, এখানে কথা বলো না, একদম কথা বলো না। মহিলারা ওদিকে কি করে? আশ্চর্য কথা, মহিলারা এদিকে আসতে দিন না। ওখানে মহিলা, আরে ভাই আমি রাজশাহী ছিল, আপনি আমাকে ধাক্কা দিন, আমি কই যাবো রে ভাই? আসার সময় ধাক্কা খেয়ে উঠছে, না এটা ঠিক না। রাজশাহীতে ধাক্কা কেন খাবো ভাই? অন্য জেলায় ধাক্কা ঠিক আছে, ধাক্কা দিবেন না নামার সময়, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বলছি মুরব্বীদের জন্য কথা। মুরব্বী আব্বাচান, আপনি সময় থাকতে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। যদি লেট মি টক। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় নষ্টামি করবে, যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আমার আব্বাজান। আর সামনে শীতকালে এখনই বিয়ে করার রাইট টাইম মনে হচ্ছে আমার কাছে। আমার আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই মন করে পড়ছি আমিন। আচ্ছা, মায়েরা কোন দিকে আসছে? মায়েরা বোনেরা ওখানে, মায়েরা আসছে অনেকে, অনেক আসছে। আচ্ছা, মায়েদের জন্য শ্রদ্ধার সাথে আমি আসিফের কথা, আমি প্রত্যেকটা মা বোনকে দিল থেকেই সম্মান করি, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি আমার প্রিয় বোন, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আপনি জিয়া পার্কের নাম শুনছেন? আপনারা পর্দা গার্ডেনের নাম শুনছেন? তারপরে আমাদের আছে HM খায়রুজ্জামান লিটন পার্ক, নাম শুনছেন? আসতে কোন কেন? আইবাদের নাম শুনছেন? টিবাদের নাম শুনছেন? ঘুরতে গেলে দেখবেন যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে। দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। बात तो ये है मेरे दोस्त के ऊपरे পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোন, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। চরিত্র ভালো হবে যার, সেই তো দিনদার হওয়ার যোগ্যতা রাখে। প্রিয় ভাই, আমার প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা চরিত্রবান নারী হিসেবে কবুল করো, পড়া আমি। 2 নাম্বার কথা বলি, আমি কথা শেষ করতে চাই মেয়েদের জন্য। তোমরা ঠিক বেঠিক একটু হিসাব করে বইলো, বুঝে বুঝে বইলো। আমার বোনদের জন্য বলতে চাই, প্রিয় বোন, আজকালকার মেয়েদের আসলে ভাই কি বলবো, দুঃখের কথা। রাগটা করবেন না তো আপনারা? না না, বুঝি না, রাগটা করবেন না তো আপনারা? দেখবেন যে মেয়েদের দাড়িওয়ালা চরিত্রবান ছেলে পছন্দ না, এই টাকলা মার্কা গাঞ্জাখোর মেয়েদের খুব পছন্দ। মেয়েদের বোঝা উচিত যে গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও আপনার মূল্য কেমন করে বুঝবে প্রিয় বোন আমার? অতএব বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলা দেখা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে আমার বোন। আর আমার প্রিয় বোনদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই মন করে পড়ছি আমিন। সর্বশেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দাও।
একটা বাবু হারিয়ে গিয়েছে সৌরজ নামে। কোথায় আছো বাবু, তুমি এদিকে চলে আসো, স্টেজের কাছে আসো। হারিয়ে গেছে বাচ্চাটা এই লোকের ভিড়ে। যুবক ভাইয়েরা, আজকে কয় তারিখ বলেন তো সবাই আপনারা? দেশটা কি পরাধীন না স্বাধীন? আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি সবাই জালেমের গোলাম হয়ে মরতে চান? এত আসতে কেন? জালেমের গোলাম হয়ে মরতে চান? আপনারা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চান? সাইদি সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আবু সাইদের নাম শুনছেন না আপনারা সবাই? এই স্টাইলটা মনে আছে? 2 হাত 2 দিকে দিয়েছে, কর গুলি। ভূমিকায় কথা বললে অনেক কথা বলা হয়ে যায়, একটা কথা বলেই ফেলি। আচ্ছা, ওকে গুলি না করে পুলিশরা চাইলে বুঝাইতে পারতো না? স্টেজের সাউন্ড, আপনাদের সাউন্ড নাই। গুলি না করে বুঝাইতে পারতো না ভাই তুমি সাইডে যাও? পারতো কি পারতো না? যখন ওপেনলি মিডিয়ার সামনে তারা গুলি করেছে, তখন আল্লাহ বলছেন জালিমের পতন আমি আল্লাহ তাআলা সুনিশ্চিত করেছি। কোন বাপের বেটা আছিস, ঠেকায় দেখা আজকে জালিমের পতন। ছাত্রদের রক্ত গরম হয়েছে, মিছিল হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের বিনিময়ে এই দেশটা আবার স্বাধীন হয়েছে। অতএব এটাই প্রমাণ, শুধুমাত্র মাহফিল করেই দিন কায়েম করা যায় না, স্বাধীন হওয়া যায় না। স্বাধীন হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করতে হয়। অতএব আজ কাটাখালীর এই জমিনে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যদি আগামীতে আবার এই দেশে ইসলাম বিরোধী কোনো শাসক আসে, ইসলামকে দমন করতে চায়, আলেমদেরকে বন্ধ করে রেখে দেয়, আর ডাক যদি আসে জীবন দিয়ে, শহীদ হয়ে, রক্ত দিয়ে ইসলামের রাষ্ট্রকে দেশে কায়েম করতে হবে, রক্ত দিতে কার কার প্রস্তুত? হাত তুলে লাগে দেখা দাও। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, তাফসীরের দিকে যাচ্ছি। আমার মাহফিলে যারা আসছেন বিবাহিত ভাইরা কে কে আছেন? হাত নামান বিবাহিত ভাইরা, হাত নামান বিবাহিত ভাইরা। আজকের মাহফিলে সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি বউ নাই? শিওর শিওর 100% শিওর? আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেলদের কষ্ট এই বছরেই দূর করে দিক, বড়া আমিন। হাত নামাও বাবা, হাত নামাও। 3টে তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখবো আজকে কার গায়ে কত জোর। আর থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি আসিফ এবং আমার সমস্ত স্টেজের শ্রোতা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক আজকে পারে কারা। বিবাহিতরা একটা কাশি দেন, শুধু বিবাহিতরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। চলে না, তাও মোটামুটি অ্যাপ্রিসিয়েটেড। এবার তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেইল রে। এবার তাকবীর দিবেন সবাই মিলে। তবে একটা কথা, আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে যাবে। ওকে, লেটস ট্রাই ইট টুগেদার। সবাই মিলে তাকবীর দেই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, কাটাখালীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আজ আমি আমার যুবক ভাইদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি। অনেকে টান দেয়, আজকে টান দেওয়া লাগবে না। আজকে আমার টুপি নিয়ে আসছি, নিবেন তো ইনশাআল্লাহ? অনেক ছেলে পেলে এত বদমাইশ, এমনি টুপি ধরে টান দেয় মাহফিলের মাঝখানে। ইভেন ছেলে পেলে এদিকে থাকার ধাক্কা দিয়ে আমাকে মাঠে ফেলায় দেয়। আমি শুয়ে গেছি, ওই শুয়ে থেকেই সেলফি তোলে। কি লেভেলের দুষ্টু আপনি ভাবেন।
সেদিন মাহফিল ছিল নীলফামারীতে, কমিটিকে সব ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। আচ্ছা আমি এখন কমিটি আমাকে বাঁচাবে না, আমি কমিটিকে বাঁচাবো ভাই? মুরব্বী, মুরব্বী আব্বাজান সাইডে যান, মেহেরবানি করে মারামারি কইরেন না। এই টুপিটা একজন যুবক পাবে যে এখন থেকে নিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা চাইলে নোট প্যাডে লিখতে পারেন, আপনার মোবাইল ফোন নোট প্যাড আছে না, লিখতে পারেন, অথবা চাইলে আপনি কাগজে কলমেও লিখতে পারেন। আমার কথাগুলো শেষে গিয়ে বলতে পারলে এই টুপিটা আজকে আমি পরিধান করে দেবো পুরস্কার হিসেবে, গিফট হিসেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়া আমিন। সবাই একটা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে, ক্যামেরাটা কি অন করা খুবই দরকার তোমাদের? এখানে তো অনেক মিডিয়ার ভাইরা আজকে আসছে, বন্ধ করে দাও। আজকে তো আমাকে মানে ক্যামেরা দিয়ে দেখার দিন, সরাসরি দেখার দিন যুবক ভাইরা, মাফ চাচ্ছি, বন্ধ করে দাও। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের কাছে আমাদের, আবারও কথা বলে, আশ্চর্য কথা, এই ভলান্টিয়ার্স ভাই ডোন্ট শাউট, আস্তে ইশারায় কাজ করে। আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা কেমনে হতে পারি, রবের কাছে সবচেয়ে খাঁটি কাছের বান্দা কেমনে হতে পারি, আমরা আল্লাহকে কেমন করে পেতে পারি, আজকের ওয়াজ হবে এই বিষয়ে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা সবাই একজন স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, শুনছেন না আপনারা সবাই? উনি কিন্তু পাকিস্তানে বসবাস করেন। দেখবেন যে উনি অলওয়েজ সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এবং সাদা পাগড়ি পরেন। উনি একটা কথা বারবার বলেন, আমি কথাটা জাস্ট কোট করছি অ্যান্ড দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আমি জাস্ট উর্দুটা আগে কোট করছি, উর্দুটা বোঝা ট্রাই করবেন। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন, আমি বাংলায় বলছি এবার। উনি বলেন যে আল্লাহকে পেল বন্ধু হিসেবে, আর দুনিয়ার কিছুই সে পেল না, না পেল টাকা, না পেল সুন্দরী বউ, না পেল বিশাল বড় গাড়ি, কিচ্ছু পায় নাই, বাট আল্লাহকে পেয়েছে। দ্যাট মিনস হি গট এভরিথিং ইন হিজ লাইফ। যে আল্লাহকে পেয়েছে সে সব কিছু পেয়েছে, কাটাখালির ভাইয়ারা, ঠিক আছে? আর যে আল্লাহকে পায় নাই বাট দুনিয়ার সব কিছু সে পেয়েছে, টাকা সম্পদ ধন সব পেয়েছে, বাট আল্লাহকে পায় নাই, মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে না। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। অতএব আমাদের লাইফের মেইন ডেস্টিনেশন, মূল গন্তব্য হচ্ছে এক সত্তার সন্তুষ্টি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আজ এই মাহফিলে আমি আল্লাহকে পাওয়ার মোট 7টা আমল বলতে চাই কোরআন এবং হাদিস থেকে। মুরব্বীরা, যুবক ভাইরা বলেন তো সবাই কয়টা? আমি আওয়াজটা মন মতো পাচ্ছি না, বলেন সবাই কয়টা? নাম্বার 1, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, the first condition is you have to purify your heart, you have to clean your heart. প্রথম কাজই হচ্ছে আত্মশুদ্ধি লাগবে। যার আত্মা পবিত্র, তার হৃদয়ে আল্লাহর বন্ধুত্ব আসতে পারে, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من تزكى, indeed the successful one is who purifies his heart. নিশ্চিত সফল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পরিষ্কার করেছে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বেদাত থেকে। সেই হচ্ছে এমন ব্যক্তি যে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, আই রিপিট এগেন, আমি আবার বলছি,
এই সোনামণি, এই বসো, ওখানেই বসো, খবরদার অজের মাছ না ঠ্যাং বুং ভেঙে দেবো একেবারে। রাজশাহীর ছেলে আমরা ভাবি থাকবে একটা আলাদা, ঠিক আছে কিনা? মজা করলাম, বসে পড়। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার নসিহত আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তারই নামে এই কোরআনে একটা সূরা নাজিল করেছে। এই মানুষটার নাম কি, কে বলতে পারে? ভয় পান কেন? লোকমানে হাকিম। বলো সবাই, নাম কি? লোকমান হাকিম। ভালো করে শুনবেন, এটা ঘটনা বলছি। লোকমানে হাকিমকে একদিন তার মালিক ডেকে বলল, লোকমান এদিকে আসো, শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার জ্ঞান নাকি অনেক ভালো, তো তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করে আমাকে এনে দাও। বলছে কি কাজ মালিক বলেন? বলছে কাজটা হচ্ছে ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে মালিক, নো প্রবলেম, যাচ্ছি এখনই। গিয়েছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। কলিজা, হার্ট, হৃদয়। বলছে এই নেন মালিক, সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, মাশাআল্লাহ, ঠিকঠাক আছে। আবার যাও, ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয়, সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। মালিক আবার গিয়েছে, মালিকের থেকে গোলাম আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অপবিত্র অংশ আবার সেই কলিজা কেটে এনেছে। তো কাটাখালীর ভাইয়ারা, আগেও কলিজা এবারও কলিজা, আগে পবিত্র এবার অপবিত্র। তো মালিক বলছেন না তোমার বুদ্ধি নাই গো লোকমান, বললাম পবিত্র আনলা কলিজা, বললাম অপবিত্র তাও আনলা কলিজা, কেন? এবার লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমি কি বুদ্ধিমান না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট টপিক, এটা আলাদা বিষয়। বাট সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা থাকে, এটা ঠিক থাকলে পুরো দেহটা ঠিক থাকে, এটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? The Prophet says the same thing in Hadith. Ala inna fil jasadi mudghah idha saluhat saluhatil jasadu kull wa idha fasadat fasadatil kull. প্রত্যেকটা মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে, এইটা ঠিক থাকলে পুরো দেহটাই পবিত্র থাকে, এইটা নষ্ট হলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, দ্যাট ইজ ইউর হার্ট, এটাই আপনার হৃদয়। অর্থাৎ হৃদয় পরিষ্কার সব পরিষ্কার, হৃদয় নষ্ট সব নষ্ট, ঠিক কিনা বলেন? এবার আমার হাতের দিকে তাকান। এই কলিজা বা হৃদয় হচ্ছে মোট 3 প্রকার। আমি সবার থেকে শুনতে চাই, বলেন সবাই কয় প্রকার? সবার থেকে আওয়াজ আসে নাই। I want the answer from everyone at the same time, একই সময়ে বলবেন। হৃদয় কয় প্রকার? আমি বলছি, you have to repeat after me, আমি যখন বলবো আপনিও বলবেন। এক হচ্ছে সুস্থ হৃদয়, এক হচ্ছে বামের লোকরা কথা কয় না কেন রে ভাই? 1 নাম্বার কি হৃদয়? 2 হচ্ছে অসুস্থ হৃদয়, 2 হচ্ছে কি হৃদয়? 3rd হচ্ছে মৃত হৃদয়, 3rd হচ্ছে কি হৃদয়? সুস্থ হৃদয় কাকে বলা হয়? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না, বাট যার আত্মা পবিত্র তাকে জান্নাতে প্রবেশ করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। এবার ব্যাখ্যায় আসছি, মনোযোগটা একটু বাড়ায় দেন, মোবাইলে নয় আমার দিকে তাকান। 2 হচ্ছে অসুস্থ হৃদয়। আচ্ছা এখন তো 2024 সাল, কত সাল বলেন? কত সাল? বাজে হচ্ছে 10টা 22। আচ্ছা মনে করেন যে আপনি এখন আছেন 1924 সাল, 100 বছর আগে। সেই সময় কি ডাক্তার ছিল না কবিরাজ ওঝা ছিল?
কবিরাজ বা ওঝা ছিল, আমার চোখে দেখেন। যখন কোনো মানুষকে সাপে কাটতো, সেই সাপে দংশিত ব্যক্তি ওঝার কাছে আসতো, এসে বলতো, স্যার আমাকে সাপে কেটেছে, আমি কি করব? তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন। আচ্ছা, এটা হচ্ছে একটা বাটি, জানি এটা টিস্যু, বাট এটা বাটি উদাহরণ হিসেবে। উনি একটা মরিচ বাটতেন আর লবণ রাখতেন, মরিচ এবং লবণ একসাথে। তো যাকে সাপে কেটেছে সে আসতো, তো ওঝা বলতেন তোমার জিহ্বাটা বের কর। জিহ্বা বের করতো, ওখানে লবণ দেওয়া হতো, মরিচ দেওয়া হতো, আর বলতো ভাই হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন লাগে। তো সাপে দংশিত ব্যক্তি যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে পাইনসা পাইনসা লাগে, স্বাদ পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো বিষহীন সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। ঠিক আছে? কেন ঠিক আছে? এর কারণ সাপের বিষ যখন মানুষের দেহে ঢুকে, প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আসুন মূল কথায়, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার সবচেয়ে বিষযুক্ত ছবলটা হচ্ছে তার ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, তখন তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মায়েদের মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? এরকম মা বাংলাদেশে আছে না? আমাদের বাংলাদেশের মসজিদে যতগুলো মসজিদ আছে, তার বেশিরভাগ মসজিদে যারা সভাপতি, তার 80% বলতে গেলে সবগুলো সুদখোর সভাপতি যুবক ভাই। এরা দায়িত্বে বসে ইমাম সাহেবকে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে। দেশ স্বাধীন হয়েছে, স্পষ্ট কথা, এই দেশে কোনো মসজিদে সুদখোর ঘুষখোর সভাপতি হতে পারবে না যুবক ভাইরা। এটা হচ্ছে অসুস্থ হৃদয়। ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, ওর ছাদই বোঝে না। থার্ড হচ্ছে মৃত হৃদয়। আমাদের অনেকের হৃদয় মরে গেছে, আমি জানি। এরা কেমন জানেন? আমি একটা কথা এখন আপনাকে বলছি, অবাক করার কথা। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় মরে গেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আচ্ছা, একটা প্রশ্ন করছি, সৃষ্টির সেরা জীব কারা? উত্তরটা আসতে পাইলাম। সৃষ্টির সেরা জীব কারা? এই কোরআনে আল্লাহ বলছেন আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। হায় হায়, আমার কথা না আল্লাহর কথা? আমার কথায় ভুল হতে পারে, আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? তো আমি সেই দিন ভাবছি যে আচ্ছা, আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বললেন? আমরা তো হলাম আশরাফুল মাখলুকাত। প্রশ্ন মাথায় আগে থেকেই ছিল। তো আমি সেই দিন গাড়ির ভেতরে আল্লামা সাইদি হুজুর একটা ওয়াজ শুনছিলাম প্রোগ্রাম থেকে আসার সময়, হেডফোন লাগায়। তো একটা আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, উলাইকা কাল আনআম, উনি এটার ব্যাখ্যা করছিলেন। ওনার উত্তরে আমার ব্যাখ্যা বুঝে আসছে। উত্তরটা কি দেখেন, আমরা এখন আছি কাটাখালীতে আদর্শ স্কুল, তাই না? আচ্ছা, রাজশাহীর ভাইয়েরা, রাত 1টা যখন বাজে, রাস্তায় ফাঁকা রাস্তা, কিছু কুত্তা থাকে না রাস্তায়? আরে ইয়ার বাধ্য করো, কথা বলেন, থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমন ঘেউ ঘেউ করবে, আপনি বলবেন আব্বা তুমি কোথায়, বাঁচাও আমাকে। কুত্তা থাকে না? আচ্ছা, ইমাজিন করেন, জাস্ট ভাবেন যে ওইটা হচ্ছে আমার বাসা, ওই যে স্কুলটা, ওইটা আমার বাসা। আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টবে। নাম কি? নাম কি? তো দেখবেন যে রাত বাজে 1টা, মালিক বাহির থেকে বাসায় আসতেছে। তো মালিক আছে এইখানে, কুত্তা আছে ওইখানে। দূর থেকে কুত্তা দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে, চেহারা দেখা যায় না। দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করবে। বাট এদিকে তাকান, যখন মালিক গেটের কাছে চলে আসবে,
যখন কুত্তার চেহারা দেখে ফেলবে যে আমার মালিক আসছে, দেখবেন কুত্তা খুব সুন্দর করে বিনয়ের সাথে ঝুঁকে যায়, আর কুত্তা তার ভাষায় বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। আচ্ছা, এখানে যদি চোর হয়, ডাকাত হয়, কুত্তা কি চুপ থাকবে? স্যালুট দিবে, সালাম দিবে। মেসেজ কি? এই কুত্তাকে মালিক কি দিয়েছে? একটা পাউরুটি, আচ্ছা, অথবা একটা রুটি, এতটুকুই তো। কুত্তাকে তো মালিক এসির রুমে রাখে নাই, BMW দেয় নাই, বউ দেয় নাই, জাস্ট সামান্য একটা রুটি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুত্তাকে তো মালিক একটা জাস্ট রুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর এই মানুষকে আমি আল্লাহ এত কিছু দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, বিজনেস দিলাম, জব দিলাম, সম্মান দিলাম, সব দিলাম। এই মানুষ সবাইকে চিনল, বাট যেই মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারলো না। কুত্তা তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়ে মালিককে চিনতে পারে নাই। এই মানুষ কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে খারাপ, যাদের আত্মা মরে গিয়েছে। তারা কারা? যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবতে চায় না, তারাই হচ্ছে মৃত আত্মা। আচ্ছা, এখানে অনেক যুবক আছে, দেখবেন যে এই চল নামাজে চল, নামাজ পড়ে আসে আজকে বন্ধু। তো কি বলে জানেন? বলে বন্ধু প্যান্ট খারাপ। আসতে ঠিক বললে ওয়াজ করা যাবে না। এরকম যুবক বাংলাদেশে আছে না? ওর প্যান্ট ঠিকঠাক, ওর চরিত্রে ভেজাল আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলবো না? রাগটা করবেন না তো আপনারা সবাই? আরে কথা বলছি, রাজশাহীতে রাগ করবেন কেন আপনারা, ঠিক কিনা বলেন? এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, সাপে আর ব্যাঙে। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে দেহের কালার, ওয়াও, সত্যি অনেক সুন্দর। তোমার যে ফসফস শব্দ, জাস্ট ওয়াও। তোমার যে এমনি স্টাইল ফলোয়ার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমার সব কিছুই সুন্দর লাগে আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না। সাপ বলছে, কি গো, কি ভাল লাগে না গো? তো ব্যাঙ বলছে, বন্ধু তুমি সব কিছুতেই সুন্দর, বাট এই যখন তুমি হাঁটো তো সোজা হয়ে না হেঁটে তুমি তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভাল লাগে না, তুমি তো সোজা হয়ে হাঁটতে পারো না। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার ভুল ধরিস। এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। এক লাফ দিয়েছে ব্যাঙ, পুকুরে গিয়ে পড়ছে। এদিকে পাশে ছিল এক রাখাল। রাখাল কয়, কে বে? ফসফস কে করলো বে? আসছে লাঠি নিয়ে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ফস করে আছে। বাস, সাপ মামাকে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করেছে বাড়ি। এমন বাড়ি দিয়েছে লাঠি দিয়ে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, কি বে, কোনো সাউন্ড নাই কেন বে? দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু একদম সোজা হয়ে গেছে। তো ব্যাঙ বলছে, বন্ধু সোজা হইল কেমনে? বন্ধু বেঁকা ছিল। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো যুবক, তোমরা নামাজ তো একদিন পড়বা, তোমার মাজার বাঁকা হাড্ডি সোজা একদিন হবে, তবে এটা এখানে নয়। হাত্তা জুরতুমুল মাকাবির, 3.5 হাত মাটির নিচে ঢোকার পরে বুঝবা পুরো দুনিয়াটাই ছিল একটা স্বার্থের খেলা, স্বার্থের মোহ, ঠিক কিনা বলে? অতএব আল্লাহকে পেতে চাইলে 1 নাম্বার, ইউ হ্যাভ টু পিউরিফাই ইউর হার্ট। আত্মার পরিশুদ্ধ করবে যে, সফল হবে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই।
আপনারা কি কেউ বিরক্ত হয়ে গেছেন? সবাই চুপচাপ বসে আছেন, সবাই একটা তাকবীর দিবেন জাস্ট ব্রেক হিসেবে। সবাই একটা কাশি দেন, একবার দিবেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না? আমি কেন এটাকে আগে নিয়ে আসলাম এটা আমি 5 নাম্বারে বলবো। আমি কেন আগে নিয়ে আসলাম, কারণ সময় আমার কাছে খুবই কম। আমি একটা কথা যুবককে বলছি, যুবকরা এদিকে তাকাও। তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, জায়গা মতো বাস দিলে বুঝবা তোমার কে আপন হয়। মেয়েরা যে এত ভালোর ভালো আবার খারাপের খারাপ। মেয়েরা দেখবেন প্রেম করার সময় টাকা হইলেও চলে, বেকার হইলেও চলে, চললেই চলে। বাট বিয়ের সময় আসলে মেয়ে কখনো বেকার ছেলেকে নয়, প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করতে চায়। যুবক ভাই, তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করতে চাও, ওয়াল্লাহি খারাপ সে তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার আব্বা আম্মা তোমার আপন হাত হয়ে কাজ করবে। যুবক ভাই, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। ঠিক কিনা বলেন? অনেক মায়েরা আমার ওয়াজ শুনছেন আজকের মাহফিলে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে নিউজ হয়েছে, বগুড়ায় একজন যুবক নাকি তার মাকে হত্যা করেছে। এটা আমরা শুরুতে জেনেছিলাম, পরে আমরা জানলাম যে সে হত্যা করে নাই, ভাড়াটিয়া হত্যা করেছে। তবে এই দেশে এমন কুলাঙ্গারও আছে, মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকেও হত্যা করে ফেলে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে। 3, যার জীবনে নামাজ নাই তার জীবনে আল্লাহ একদমই নাই। আপনার সবাই আজহারি সাহেবের নাম শুনেছেন? শুনেছেন না আপনার সবাই নাম? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনেছেন? উনি একটা কথা প্রায় বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ কাকে বলে একটা হাদিস বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কাটাখালীর ভাইরা সবাই বলেন তো, কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। ওমরে ফারুক বলছে, এই যুবক, তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করো? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি খঞ্জর বানাই, চাকু। কেমন চাকু? আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। তো বলছে, তুমি চাকুর ব্যবসা করো? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে আগুনের পূজারী আবু লু'লু আল মাজুসি রেগে মেগে ফায়ার। ওমর, এত বড় সাহস তোমার, তুমি আমার বিরুদ্ধে কথা বলো? ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার একদিন কি আমার একদিন। সোজা হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করছি রাজশাহীর মানুষদেরকে, শীতকালে ঠান্ডা লাগলে ভোরবেলায় আমরা বাহিরে কি মুড়ি দিয়ে ঘুরে বেড়াই? এই যে উত্তর ঠিক দিয়েছেন সবাই। কি মুড়ি দেই? চাদর। চাদরের কয় পাট হয়? মানে 2 দিকে কয় পাট হয়? 2টা, একটা ডান দিকে একটা বাম দিকে। এই দিকে হিসাব বুঝাচ্ছি। তো দেখেন, হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এটা হচ্ছে খঞ্জর, চাকু। এটা রেখেছে পেটের এই ডান দিকে, খাপের ভেতরে ঢুকায়। আর চাদর দেখেন, 2 চাদর 2 দিকে ঝুলাইছে। আচ্ছা, মেয়েরা নেকাব পরে না? দেখেন নেকাবটা কেমনে পড়ে, এই যে এমনে পুরোটা ঢাকা। এটা হাসির জন্য বলছি না, হাদিস বোঝাবার জন্য। সে 2 পাশে চাদর দিয়েছে ঝুলানোর জন্য, আর চাদরের পেছন থেকে নিয়ে এইটা একেবারে এই পর্যন্ত, ভুরু পর্যন্ত,
আর ডান পাশের যে পাটটা আছে চাদরের, এটাকে এমনি দিয়ে পুরোটা ঢেকে ফেলেছে, কিছু দেখা যায় না। দ্য ফেস ইজ টোটালি কাভার্ড, পুরোটাই ঢাকা। ফজর আজান দিয়েছে, সব সাহাবা একরা নামাজ পড়তে আসছে। ইমাম হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। এসেই বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এমনি হাত দিয়ে বেঁধেছেন 2 হাত। আচ্ছা, এবার আপনারা কেউ আমার চেহারা দেখবেন না, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার এই পেটের দিকে তাকান। আমার 2 হাত যে বেঁধে আছি, এদিকে তাকালে হাদিসের মর্মার্থ আপনারা বুঝবেন, নামাজ কাকে বলে আপনারা বুঝবেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার তে রুকুতে গিয়েছেন। ইন দ্য মিন টাইম পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটা এমনি ধরে উড়িয়ে দিয়েছে, আর ডান দিক থেকে খাপ থেকে চাকুটা বের করে সোজা ওমরের পেটের এই ডান দিক থেকে শুরু করে এমনি একবার আঘাত দিয়েছে, আবার থার্ড টাইম এগেন আবার আঘাত দিয়েছে। চাকুর যে ধার, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, চাকুর ধারে ওমরের পুরো পেট কেটে 2 ভাগ হয়ে নাড়িভুল সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়? অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন নামাজ থেকে যাচ্ছে পেছনে, যাকে পেয়েছে এমনে এমনে সবাইকে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় চাকুর আঘাত খেয়ে জায়গায় স্পট জায়গাতে শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? সবাই আসেন, ওমর ফারুককে সবাই মিলে বাঁচান। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে ওমর ফারুককে বাঁচাবার জন্য। ওমর ফারুকের 2 কাঁধে হাত দিয়ে সোজা করে হালকা উঠিয়েছে, পানি নিয়ে আসছে। ওমর ফারুকের এই 2 ঠোঁট হালকা হা করে ভিতরে পানি দিয়েছে। এই দেখেন, পানিটা মুখ দিয়ে ঢুকে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে গেছে তো সবগুলো পানি এপার দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। বলছে, দুধ নিয়ে আসো, দুধ খাওয়াও। দুধ নিয়ে এসে দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দৃশ্য কি খুব সহজ না ভয়ঙ্কর? খুবই ভয়ঙ্কর। ইস, সাহাবা একরাম এই দৃশ্য দেখে কারো চোখে আর পানি আটকায় না, সবাই অশ্রু সিক্ত নয়নে কান্না করছে। ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, হয়তো মারা যাবে, আর বাঁচবে না। হঠাৎ করে একজন সাহাবী দেখছে যে ওমর ফারুক তার চোখটা ভেরি লিটল বিট একদম হালকা করে খুলেছে, ঝাপসা। এক সাহাবী দৌড় দিয়ে দূর থেকে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনার ঠিক আছে সবকিছু? তো বলছে, কথা বলছে না, এইটা 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 এইটা, মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে। সে ভাবছে হয়তো আমাকে ছেলের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সম্পদের কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। যখনই কানটা বাড়িয়েছে, ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আমাকে জাস্ট এই খবরটা দাও, আমার অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার সাহাবীরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আমার কানে আগে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক কে?
যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছেন, এমন একজন সাহাবী নামাজ পড়ে না, আর আজ আসরের নামাজ হয় মসজিদে, এলাকার যুবকরা মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। কাটাখালীর ভাইরা, আজান হচ্ছে মসজিদে, মাঠে ক্রিকেট খেলছে। আজান হচ্ছে মসজিদে, মাঠে তারা ফুটবল খেলছে। আজান হচ্ছে মসজিদে, মেয়ে এবং ছেলে পার্কে নষ্টামি করে বেড়াচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যার, ঈমান নাই তার। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, প্রিয় নবীজির জীবনের শেষ কথা ছিল কি? আসতে বললেন যে শেষ কথা কি ছিল? নামাজ, নামাজ, নামাজ। আমার প্রিয় নবী যেই দিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের শেষ দিনে নবীর গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। নবী একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে। হঠাৎ করে গেইটে এসে কেউ নক দিয়েছে। কে আসছে? জিব্রাইল আসছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবীজি বলছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, বাট আমার গায়ে প্রচন্ড জ্বর। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে একা আসি নাই, আজকে এক মেহমান আমার সঙ্গে এসেছে। নবীজি বলছে, মেহমানটাকে নিয়ে আসো। মেহমান যখন বাসায় আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনার উপরে সালাম, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি হচ্ছি মালাকুল মউত। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, মালাকুল মউত এসেছো, বসো। কেন আসছো? নবী, হে, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? এখানে কয়েকজন বাবু বসে আছো, একদম কোনো আওয়াজ করবে না, একদম চুপচাপ। বাবুরা একদম চুপচাপ, লাস্ট ওয়ার্নিং বাবুদের জন্য, চুপচাপ থাকো। বলছে জিব্রাইল, মালাকুল মউত কেন আসছে? বলছে, নবী হে, ওর তো কাজই একটা, রুহ কবজ করা। তবে মালাকুল মউত বলছে, নবী হে, আপনি টেনশন করবেন না, আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন যে যদি আমার নবী আসতে চায় তবে নিয়ে আসবা, যদি আমার নবী থাকতে চায় আমার নবীকে রেখেই তুমি আবার ফিরে আসবা। তো এই যে আমার যুবক ভাইরা এখানে বসে আছে, মনে করেন তারা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধু। তা আমি বললাম যে, বন্ধু তো এই চল আমরা এবার সাজেক ভ্যালি যাই। আমি বলছি নর্মালি, আচ্ছা চল কক্সবাজার যাই। তো আমি কি করব, আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে বলবো যে তুই কি বলিস? যদি বেস্ট ফ্রেন্ড বলে চল যাই, আমিও বলবো চল যাই। তার মানে বেস্ট ফ্রেন্ড যা বলে আমরা ঠিক তাই শুনি। তো নবীর বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। পড়েন আপনারা। তো এই দিক তাকান, ইঙ্গিতটা কেমন ছিল? জিব্রাইল, কি বলো, আমি কি যাব? আমি কি যাব এখান থেকে, দুনিয়া থেকে যাব আমি? তো জিব্রাইল আদবের সাথে বলছে, নবী হে, আল্লাহ তাআলা আপনাকে সাক্ষাতের জন্য দিদারের অপেক্ষায় বসে আছে। আই থিঙ্ক ইউ শুড গো। আমার মনে হয় আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে, ঠিক আছে, বুঝে গেছি, স্টপ, থামো। আইনা আয়েশা, আমার প্রাণপ্রিয় বউ আয়েশা কোথায়? তাল এদিকে আসো। আসছে। নবী হে, কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি গোল্ড কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, ওই স্বর্ণগুলো কোথায়? আয়েশা বলছে, নবী হে, অনেক যত্নের সাথে রেখে দিয়েছি, লাগবে আপনার? বলছে, এখনই নিয়ে আসো। নিয়ে আসছে। বলছে, কেন নিয়ে আসলেন? বলছে, এগুলো এখনই আমি দান করে দিব। কেন করবেন? থাকুক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, থাক না বাসাতে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি মুহাম্মদ আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ। সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার বললেন, আসো, আমাকে নিয়ে যাও। যখন মালাকুল মউত আসবে, the last two words the prophet has pronounced is as-salah, as-salah, as-salah ওয়ামা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমরা কখনো মিস্টেক করো না। এক, নামাজ,
নামাজ 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 ছেড়ে দিও না। 2, তোমাদের যে আওতাধীন গোলাম আছে, দাস আছে, চাকর আছে, স্টাফ আছে, তোমাদের জন্য কাজ করে যারা, এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে যেও না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলেন তো নামাজের গুরুত্ব হাদিস থেকে, কোরআন থেকে কম না বেশি? তবে নামাজ নামাজের মতো পড়তে হবে। ওই যে কালকে আমার একটা মাহফিল রাজশাহীতেই ছিল, একটা কথা বলছিলাম, আপনার সবাই একটা হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? আরে কথা কোন শুনছেন না আপনারা সবাই? হুজুর একদিন আমি ওয়াজ শুনছিলাম, হুজুর কালকে ওই কথা বললাম আমি, ওই এখন তো ভাই দেশ স্বাধীন হয়েছে, বাটপাররা সুযোগ পায় না। আগে তো দেখতাম মাহফিলে টাটকা বাটপার দাঁড়ায় থেকে কথা বলতেছে। কেন আমরা বিরুদ্ধাচরণ করতাম না? কারণ কথা বললেই তো রাজাকার, কথা বললেই জঙ্গিবাদ, কথা বললেই মৌলবাদ। তো হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছে, হয়তো বা টাঙ্গাইল বা বগুড়া এরকম কোনো জায়গায় হবে। তো ওয়াজের মাঝখানেই নেতা আসছে। আরে নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতা বাংলাদেশে আছে না? তো নেতা সাহেব ওই পাশ দিয়ে উঠে স্টেজে আসছে, এই যে এইটা হ্যান্ড মাইক, তাই না? মানে এসেই বলছে আমাকে মাইক এখনই দেওয়া লাগবে। মাইক নিয়ে প্রথমেই মানে সালাম কালাম কিছু নয়, প্রিয় ভাইয়ার আমার, নামাজ 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 ছাড়া কোনো গতি নাই জীবনে। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है? এত ভালো মানুষ, ये तो अभी के अभी जन्नत से कन्फर्म दुनिया में भाग के आई है यार। এত ভালো নেতা, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিং, খুব অনেক ভালো। তো নেতা সাহেব নামাজ নামাজ করে নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। তো নেতার কিছু রাজশাহীর ভাইরা, কাটাখালীর ভাইরা চামচা থাকে না, কথা না বললে বুঝি কেমন, চামচা থাকে না? তো হুজুর এক চামচাকে ধরেছে, ধরে বলছে কিরে তোর নেতা তো খুব নামাজ পড়ে রে, অনেক ভালো মানুষ, খুব নামাজি, তাই না? কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না? এরকম লোক আমাদের দেশে আছে, ছিল না? এখন তারা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? তো হুজুর এই কথা বলার পরে রাজশাহীর ভাষায় বলছে, রাগ করবেন না, ওই ছেলে ওই হুজুরের কানে কানে বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা নামাজকে আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার ব্যবসা হিসেবে ইউজ করতো। যুবক ভাইরা, ওই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, পারফর্ম দ্য সালাহ অ্যান্ড স্যাক্রিফাইস টু ইয়োর লর্ড অ্যালোন। নামাজ এবং কুরবানি সব হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 3 নাম্বার গেল নামাজ, আর বাকি আছে 4টা। আমাকে কি আর 5-10 মিনিট সময় দেওয়া যায় না? রাজশাহীর ভাইয়েরা, রাজশাহীর শহরে কাছে আজকেই এত প্রোগ্রাম, মানে এটাই প্রথম রাজশাহীর এত কাছে প্রোগ্রাম। আমি চাই শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার। 4 নাম্বার হচ্ছে আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। প্রশ্ন করছি, উত্তর দেন, ইমানি প্রশ্ন। এখন যে জীবিত আছেন, এখনই যে মরতে পারেন, বিশ্বাস হয়? ছি ছি, এত আসতে বলেন কেন? বিশ্বাস হয় না? ইমানের কথা, বিশ্বাস হয় না? আপনাদের যে কাটাখালী রোডটা, এই যে এই লেনটা ডেঞ্জারাস রোড, রংপুর থেকে একটা পুরো ফ্যামিলি আগুন লেগে সব পুরো শেষ হয়ে গেছে, জানেন না আপনারা সবাই? এই রোডটা খুবই 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 ডেঞ্জারাস রোড। যুবক ভাইরা, তো তুমি যে এখন মাহফিলে আসছো, বাসায় যে জীবিত ফিরে যাবা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? Do you have any guarantee about it? We don't have any guarantee. Kullu nafsin dha'iqatul maut. Everyone has to take the test of death. প্রতিটা মুহূর্তে মাথায় রাখতে হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু দিয়ে আমাকে পাকড়াও করবে একজন, তিনি কে? দ্বিতীয় প্রশ্ন উত্তর দেন, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? উত্তরটা সবার থেকে পাই না, আবারও প্রশ্ন করছি, I'm asking you all again, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনে এটার দলিল বলেন তো সবাই, আছে না নাই? সূরাতুদ দুহা
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন বুঝে বলবেন, থার্ড লাস্ট কোয়েশ্চেন, পরকালের জীবনটা বেশি লম্বা না দুনিয়ার জীবন বেশি লম্বা? অনেকে বোঝেন নাই, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা? একটা আয়াত বলছে, বিশাল বললে হবে না, বুঝতে হবে। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আই রিপিট अगेन, 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের শেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will see the life of hereafter, they will say just one thing: I was in the world just like on morning or on evening. যখন 80 বছরের মুরব্বী পরকালের জীবন দেখবে, সে বলবে আমার পুরো 80 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিল। আল্লাহু আকবার। আর এই অল্প জীবনের চাহিদার কোনো শেষ নাই। আর মেয়েদের চাহিদা সবচাইতে বেশি কাটাখালিতে পার। ওই দেখবা কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। অতএব 4 নম্বর দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। 5, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে ধৈর্য লাগবে। বলেন সবাই, কি লাগবে? মাশাআল্লাহ, সাউন্ড আছে আমার ভাই। 5 নাম্বার কি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। Or you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with 2 things. Number 1 is patience, number 2 is salah. যেই বান্দা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের সাথে সাহায্য চায়, আল্লাহ নিজেই তাকে গায়েবী ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সফল হতে চান? সফল হতে চান? জীবনে সম্মান পেতে চান? বলেন সবাই, চাই? আবার কোন চাই 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 চাই? যত বেশি সম্মান পেতে চান তত বেশি আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমি আসিফ এখানে ওয়াজ করছি, এখানে সবাই আমাকে ভালোবাসে না। এখানে আমার যেমন ভালোবাসার লোকও আছে, তেমন আমার বদনামকারী এখানেই বসে আছে। আমি আসিফ যদি প্রত্যেক দিন এই গবেষণা করি আমাকে নিয়ে কে কি লিখলো, কে কি ভিডিও মেক করলো, কে কি মন্তব্য করলো, আমাকে দেখতে হবে। কসম খোদার, কয়েকদিন যাবত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, দেখার টাইম নাই। স্বপ্ন সামনের দিকে, পীরের বেশে গিয়ে যাও, তোমার সমতা আল্লাহ নিশ্চিত করে দেবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কে কি বললো দেখার টাইম নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। इज्जत का मालिक भी वही है, जिल्लती का मालिक भी वही है। जिसे चाहता है इज्जत देता है, जिसे चाहता है जिल्लत करता है। जब इज्जत का मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन है? जब इज्जत का मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन है? ठीक किना बोले हैं? আল্লাহ যাকে সম্মান দিতে চায় পুরো দুনিয়া মিলেও তার সম্মান চুল পরিমাণ কমাইতে পারে না। ঠিক কিনা বলো? Be patient. Last ayah, ya ayyuhalladhina amanu sabiru wasabiru warabitu. Or you who believed, be patient and be steadfast on patience, so that you will be the victorious person in this world and the next. যেই বান্দা ধৈর্যশীল হয় এবং ধৈর্য অবিচল থাকে, আল্লাহ তাকে দুনিয়াতেও সফল বানায়, আখিরাতেও সফল বানায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার লাগবে ধৈর্য। 6, রাগটা করেন নাই তো আপনারা সবাই? 6 নাম্বার যে আমল আপনারা, সোনামণি 2 জন, বসো বসো। মুরব্বী না যুবকই উঠতেছে, একজন উঠছে, এদিকে তাকান সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে সবচাইতে পানিতে ধরা দেন, সবচাইতে বড় উপায় হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু
ফান্তাহু, whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর নবী যা বলেছে তাই শুনবো, যা মানা করেছে তাই পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? 7 নম্বর আমলটা আমি, সবাই ডান হাত তোলেন, সবাই দাঁড়ায় থাকা বসে থাকা সবাই ডান হাত তোলেন। এবার দেখেন, আমাকে খেয়াল করেন, এই ডান হাতটা এইখানে রাখেন সবাই, এই যে বুকে। আমি সবাইকে বলছি এটা কাশি দিয়ে গলা ঠিক করে নেন। আমি যেমনে পড়তে বলছি ঠিক তেমনি পড়বেন। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলছি আপনাকে এক্স্যাক্ট তাই বলতে হবে। 7 নম্বর, আল্লাহকে পাওয়ার the biggest way to close to Allah subhanahu wa ta'ala is tawbah and istighfar. যে তওবা করে, ইস্তিগফার পাঠ করে, সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। আচ্ছা, এই বুকে হাত রেখেই বলেন, আমরা কি চাই যে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিক? দাঁড়ায় থাকা ভাইরা কথা বলছেন না, আমি আবারও বলছি, আমাদের গুনাহ মাফ হয়ে যাক, এটা কি আমরা চাই কি চাই না? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা যখন তওবার জন্য আল্লাহর কাছে হাত তুলে, হাদিসে আসছে তার 2 চোখের ফোঁটা তার নাকের ডগায় আসার আগেই আল্লাহ বলছেন, I will forgive all the sins of his life, whatever he has committed in his past. আমি আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিই। দিল থেকে হাত এখানে রেখে সবাই, কাটাখালীর ভাইয়ারা, রাজশাহীর ভাইয়ারা, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না আমি জানি, আমি আবারও বলছি, পায়ে হাত রেখে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা ছোট্ট দোয়া শিখাচ্ছি, ইটস আ পার্ট অফ ইস্তিগফার, ইট ইজ অলসো আ পার্ট অফ ইস্তিগফার। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আর একবার পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি বাংলা বলছি, আপনারা বাংলা কথাগুলো আমার পরে রিপিট করবেন। বলেন সবাই, আল্লাহকে ডাক দিয়ে বলেন, সবাই বলেন আল্লাহ। দিল থেকে, হৃদয় থেকে, মন প্রাণ উজাড় করে বলেন আল্লাহ। আজ, জোরে বলেন, আজ আমি তোমার শাহী দরবারে তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হাত এখানে রাখেন, বলেন সবাই আমিন। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রমিস, শেষ ওয়াদা, এটা করেই শেষ হবে। বলেন সবাই দিল থেকে আল্লাহ, আমি এই দিল থেকে নিয়ত করলাম। আবার বলেন, দিল থেকে নিয়ত করলাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমি কখনো আর ছাড়বো না। জোরে বলেন, ছাড়বো না। আবার বলেন, ছাড়বো না। 2 হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবাইকে নামাজি বান্দা হিসেবে, মুমিন হিসেবে কবুল করুন। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। এটাই রাজশাহীর মাটি। শুরুতেও যেমন লোক, এখন লোক আরো বেড়েছে কবে নাই। দিস ইজ কল্ড রাজশাহী ইজ এ ব্র্যান্ড সিটি, ঠিক কিনা বলেন? রাজশাহীর ভাইদেরকে কবুল করো, সকলেই পড়া আমিন। যেহেতু এখন পর্যন্ত বসে আছেন, আর উঠার সাহস করেন না। দোয়া না করে একটা যুবক উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা, তবে সাবধান লুঙ্গি যেন খুলে না যায়। নরমাল টান দিবেন। আর তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এটা একটা গোরস্থানের উন্নয়ন প্রকল্পে মাহফিল। একজন কয়ে যায়, এই সবুজগঞ্জ, হ্যাঁ 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 বসো, ওখানেই বসো। বোঝে নাই রে। এই কমিটির জন্য আমরা দোয়া করে দিই আগে, যে কমিটির প্রত্যেকটা ভাইকে আল্লাহ দিনের সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। আপনারা কি চান যে এই মাহফিলটা আগামীতে হোক? আরে ভাই, কোন চাই কি চাই না? যেই কমিটি আজকে আমাকে নিয়ে আসছে, যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন,
এটা হতে পারে যে আগামীতে এরাই মিজানুর রহমান আজহারীকেও নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আপনারা চুপচাপ বসে থাকবেন, ভলান্টিয়ার্স ভাইরা যাবে, পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সবগুলোই দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমার পুরস্কারের দিকে যাই। টুপিটা আমি হাতে নিয়েছি, আবারও বলছি কেউ ডান বাম হবে না, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ শুনেছিলাম? সময় কম, বলো সবাই কাকে? আজ আমল বলেছি কয়টা? কাটাখালীর ভাইরা, হ্যাঁ রাইট আনসার, বলো সবাই কয়টা? এক, যে আল্লাহকে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে। কিসের পরিশুদ্ধি? নাম্বার ওয়ান, আত্মা বলেছিলাম কয় প্রকার? বলেন সবাই কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার সুস্থ দিল, হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বিদাত নাই। দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় কাদের? ভালো কাজও ভাল লাগে, আবার রিপিট, ভালো কাজও ভাল লাগে, আর মৃত কারা? যারা কুকুরের চাইতে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট বলবো? বলো তুমি কেন নিকৃষ্ট? আপনি বলবেন হুজুর, কুকুরকে মালিক একটা পাউরুটি দিয়েছে, তাই মালিককে সে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গেছে, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক, আত্মার পরিশুদ্ধি। 2 হচ্ছে আব্বা আম্মার দোয়া। কাদের দোয়া? বলেন বাবা এবং মায়ের দোয়া। 3 হচ্ছে নামাজ। কাটাখালী ভাইরা জোরে বলেন, 3 হচ্ছে, আবার 3 হচ্ছে। ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার সম্পত্তি দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথাই ছিল আসল্লাহ নাস, নামাজ কি পড়েছে কিনা? সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার কি ছিল? আখিরাত মুখী হতে হবে। কি মুখী হওয়া লাগবে? 5 নাম্বার ছিল ধৈর্য। 5 নাম্বার ছিল কি? 6 নাম্বার ছিল কি? আঁকড়ে ধরতে হবে। কোরআন যা বলেছে তাই করব। আল্লাহর এই জমিনে কোরআনের বিরুদ্ধে একটা রাজ কায়েম হলে আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা বলো? 6 নাম্বার আল্লাহকে, 7 নাম্বার আল্লাহকে পেতে চাইলে পড়তে হবে ইস্তিগফার এবং তওবা। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শ্রোতা কেউ উঠে নাই, সব কমিটির ভাড়া আদায় করছে, কেউ উঠে যাবেন না, সাহস করেন না। সবাই আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি সকলের তওবাকে কবুল করে নাও, সকলেই পড়েন আমিন। এই 7টা আমল কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও, 3 বার ছাড় দেওয়া হবে। 1 2 3 4 5 6। আচ্ছা থামেন, আমি বলে দিই। এই যে টুপিওয়ালা ভাই, তুমি আসো। হ্যাঁ, সাদা পাঞ্জাবি, তুমি আসো, বসো। যদি না পারে সুযোগ দেওয়া হবে, বসে পড়ো। যদি সে না পারে সুযোগ দেওয়া হবে, দৌড় দিয়ে আসো। সাইড দাও, সাইড দেন, আসতে দেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নিয়ম বলছি কাটাখালীর ভাইয়েরা, প্রশ্ন করব 3 বার আটকালে 3 বার বলে দিব, 3 বারের বেশি হলে আর বলা হবে না। সেকেন্ড রুল হচ্ছে, আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে আপনারা সবাই এক বাক্যে বলবেন মারহাবা। এক বাক্যে হয় নাই, জোরে কোন মারহাবা, আবার মারহাবা। এই মাইকটা ওনাকে দেন। এদিকে আসো, তুমি আমার এই ডান সাইডে আসো ভাই, আমার এই যে ডান সাইডে আসো, এদিকে আসো। সবাইকে একটা জোরে সোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর হয় নাই, জোরে বলতে হবে। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মাহফুজ রহমান। মারহাবা বলেন সবাই। আপনি কি হেফজোখানায় পড়েন, মাদ্রাসায় পড়েন? কোন জামাতে পড়েন? আফতমে পড়েন। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। কি যে কষ্ট এই জীবনটারে ভাই, আমি পার করেছি আমি জানি। আমি যখন সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনতে এসেছিলাম, আমি পড়তাম ইসলামিয়া মাদ্রাসায়, চুরি করে আসছিলাম, তারপর দিন মায়েরও খাইছিলাম। তো আমাদের এই জীবনটা খুবই রেস্ট্রিক্টেড, ভেরি রেস্ট্রিক্টেড। বাহিরে গেলেই খবর, মোবাইল বের করলেই বহিষ্কার।
মোবাইলে বের করা যায় না মাদ্রাসার ভিতরে। তো আমার ভাই স্যাক্রিফাইস করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন, সকলেই পড়ে আমিন। এবং ভাইকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন, সকলেই পড়ে আমিন। কোন মাদ্রাসায় যেন পড়েন? দুর্গাপুর কওমি মাদ্রাসা। প্রিয় ভাই বলেন তো সবাইকে, আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ শুনেছিলাম? সাউন্ড ভাই একটু সাউন্ড ঠিক করে দেন, সাউন্ডটা ঘ্যাচ ঘ্যাচ করতেছে। বলেন তো কয়টা আমল বলেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য? প্রথম আমলটা কি ছিল আপনাকেও বলবেন? আত্মা কয় প্রকার? কাটাকালির ভাইব নাই গো, বলো সবাই মারহাবা। এক নাম্বার প্রকার কি ছিল? আত্মার প্রকারায় বসে বসে। আত্মার তিন প্রকার। প্রথম প্রকারটা কি ছিল? দ্বিতীয় প্রকার? তৃতীয় প্রকার? মারহাবা বলেন। তুমি একটু ব্যাখ্যা করো, অসুস্থ আত্মা কাদের, এদের কোয়ালিটি আসলে কি, এদের কি, এদের সমস্যা কোথায়? অসুস্থ আত্মা যাদের, তাদের সমস্যা কোথায়? যারা অসুস্থ আছে এদের ভালো ভালো লাগে, খারাপ ভালো লাগে। রাইট আনসার। এবার বলো যে মৃত আত্মা কারা, এরা কত নিকৃষ্ট, আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চেয়ে নিকৃষ্ট বলেছেন। কেন? আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা এত নিকৃষ্ট কেন হলাম? একটু বলে দেন সবাইকে। তার ব্যাখ্যা হলো, একটি কুকুরকে তার মালিক পারটি বা কলা এর থেকে বেশি কিছু দেয় না, তবুও সে তার মালিক পেয়েছে। কিন্তু আল্লাহ মানুষকে সব কিছু দেওয়ার পরেও মানুষ তার প্রভুকে চিনতে পারে না, এই জন্য মানুষকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে। এই ব্যাখ্যাটা বুঝেছে মানে ইজ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়া আমিন। দুই নাম্বার আমলটা কি ছিল প্রিয় ভাই? তুমি তিনবার সুযোগ পাবা, নো প্রবলেম এট অল। বলো দুই নাম্বার আমলটা কি ছিল? দুই নাম্বার আমল ছিল আব্বা আম্মার দোয়া। বলো সবাইকে কি? মারহাবা বলেন সবাই। তিন নাম্বার আমল কি ছিল বলো? তুমি সিরিয়াল মেনটেন না করলেও সমস্যা নাই, তুমি 5টা পর্যন্ত এই কথা বলো না, চুপ থাকো, তুমি কথা বলো না। সোনামণি তুমি খুব বেশি চিল্লাচ্ছ, থামো। তিন নাম্বারটা কি বলো? মারহাবা বলেন। তুমি বলো যে ওমর ফারুকের জীবনের শেষ কথা তিনি কি জিজ্ঞেস করেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনের কথা জিজ্ঞেস করেছিল, আসাল্লান নাস আসাল্লান নাস। এর মানে কি বুঝিয়েছেন তিনি? এর মানে তিনি বলেছেন মুসল্লির নামাজ শেষ করেছে কিনা। মারহাবা। 4 নাম্বার আমলটা কি ছিল? 4 নাম্বার ছিল ধৈর্য। মারহাবা বলেন। 5 নাম্বার কি ছিল? 5 নাম্বার ছিল কোরআন শরীফ আঁকড়ে ধরতে হবে। মারহাবা বলেন। আচ্ছা, তোমাকে 6 বলতে হবে না, তুমি জাস্ট 7 নাম্বারটা কি ছিল সবাইকে বুঝাই বলো। লাস্ট, একদম লাস্ট, অনেক সহজ, এটা সহজ নাই। 7 নাম্বার আল্লাহর কাছে অন্তর থেকে ইস্তিগফার করতে হবে এবং করতে হবে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। আরেকটা কি ছিল? ইস্তিগফার পাঠ করেছিলাম, তুমি তো পারবা ভাই। একটা আল্লাহুম্মা গফিরলি, আরেকটা পড়াইছিলাম, বলে দাও সবাইকে ওইটা কি ছিল? ইস্তিগফারের মধ্যে একদম ছোট শব্দ। হ্যাঁ থামেন, পারবে তো? আস্তাগফিরুল্লাহ। মারহাবা বলেন। এই 7টা আমল যদি কোনো বান্দা করে তার ফলাফল কি হবে? এই 7টা আমল যদি কোনো ব্যক্তি তার অন্তরস্থল থেকে করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। মারহাবা বলেন। এই 7টা আমল যে বান্দা কন্টিনিউ করবে সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই কওমি মাদ্রাসার ছাত্র, আমিও কওমি মাদ্রাসায় পড়েছি। এটা খুবই স্ট্রাগলের লাইফ, খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। আমি তার জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। সকলেই পড়া আমিন। প্রিয় ভাই, যদিও এইটুকু মাদ্রাসায় অ্যালাউ হবে না আপনার আমি জানি, মাঝে মাঝে বাসায় গিয়ে পড়ে না আসেন, ওটা খুললে এটা পড়াতে পারবেন। হ্যাঁ মাশাআল্লাহ। মারহাবা বলবেন না রে ভাই আপনার সাথে। তোমার নাম যেন কি ভাই? আমার মাহফুজুর রহমানকে আল্লাহ কবুল করে নেই। সকলেই পড়া আমিন। বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো। খুব ভক্ত। সেলফি, আরে বসে 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 সেলফি তুলবা তুমি, মিডিয়া লাগবে মারামারি, তুমি আমার যাওয়ার সময় তুলে নিবা, ঠিক আছে ইনশাআল্লাহ।